সকালের টিফিন আজকে মনি বানাচ্ছেন, যেহেতু আমার মনি পাগলি আজকে বাড়িতে আছে। আজ হচ্ছে কিসের জন্য ছুটি বাবান? ওই রামনবমী নাকি আছে, সেই জন্য আজকে ছুটি। তো সেই জন্য উঠে উনি এখন ম্যাগি বানাচ্ছেন দিদির জন্য, নিজের জন্য, আমার জন্য। আমি ভেবেছিলাম হয়তো বাটার আর পাউরুটি ইয়ে করে দেবো, কিন্তু না, এখানে ডিম দিয়ে বাটার দিয়ে গরম গরম ম্যাগি। সিরিজ দেখার কি সব কি বলছে প্ল্যান চলছে ওদের সব, 1 ঘন্টার সব। এই যে আজকে ঘরে আছে, একটাতে হচ্ছিল না, আর একটা এই তোদের প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে। দুজন দুটো রুমে ঢুকে যা, দুজন দুটো রুমে ছিল, এখন একসঙ্গে হয়ে ঝামেলা হয়ে গেছে। আর একজন এখানে ফ্রিজটা খুলছে আর বন্ধ করছে। আর এসে তুই যে ফ্রিজের দরজা খুলছে আর হাওয়া খাচ্ছে, এই মেয়েটা না সত্যি ভীষণ বাজি। আর এখানে আমার যে পোস্ত হয়ে গেছে, আমি এই গরমে তাড়াতাড়ি রান্না করে নিতে পারলে মাঝে আমি আমার পাচ্ছি না কিচেনে থাকতে। এই পোস্ত হয়েছে, ঝিঙে পোস্ত আর চাটনি। এটা কালকে তরকারি একটুখানি রয়ে গেছে, ফ্রিজে ডাল রয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডিম হবে। এই যে ডিম এখানে কিছু কেটে নেওয়া হয়েছে, যেমন সজনে ডাঁটা, আলু, বেগুন, তারপরে উচ্ছে। একটা মানে নিচে শাটার খুলছে আমাদের গিল কারখানার, এটা কি বলে কাঁচকলা, সব এটা দিয়ে হচ্ছে শুক্তো বানাবো। আর আজকে হবে ডিম হবে। তো তার আগে আজকে রাত্রে আমার মনি বলেছে ঘুগনি খাবে, ওর ঘুগনি খেতে মন গেছে। ঘুগনি আর একটুখানি সেমইও করবো। তো দেখি কলাই আছে কিনা, মটর কলাই। যদি মটর কলাই থাকে, আর আমি হ্যাঁ ফ্রিজ খুলছি, আপনারা হয়তো ভাবেন যে ফ্রিজের মধ্যে মটর কলাই রাখি। আমি না ফ্রিজের মধ্যে না রেখে না, আগে বাইরেই রাখতাম। তো দুদিন না যেতে করতে দেখতাম সুজি, মটর কলাই এগুলো না পোকা হয়ে যেত। বিশেষ করে সুজি দেখবেন বাইরে 1 মাস রাখবেন, দেখবেন পোকা হয়ে গেছে। তো এই সুজি আপনারা ফ্রিজে রেখে দেবেন, দেখবেন আর পোকা ধরবে না। আপনি 1 মাস কেন 1 বছর রেখে দেবেন, দেখবেন পোকা ধরবে না। তারপরে মটর কলাই যেগুলো খুব তাড়াতাড়ি পোকা লেগে যায়, ওগুলো ফ্রিজে রেখে দেবেন, দেখবেন পোকা লাগবে না। তো তারপর থেকে না আমি ফ্রিজে রেখে দিই। তো এই মটর কলাইটা আমি বিয়ে করে ভেজে পেয়েছি। মটর কলাই খুঁজে এখানেতে ভেজাতে দিয়ে দিই। আর এখনো বোতলগুলোও ভরা হয় না, সব পড়ে আছে। মানে জল ভরছি, তিলেককে জল সব শেষ হয়ে যাচ্ছে। সবার কাছে জল বৃষ্টি পাচ্ছে বেশি বেশি, সব খেয়ে শেষ করে দিচ্ছি। আর ফ্রিজেতে না এখন একটু করে জল রেখে দিচ্ছি, তাহলে না ওই জল কিরকম গরম হয়ে যাচ্ছে। এতে ট্যাঙ্কির জল এবারে ঢুকবে এখন মেশিনে, জল পুরো গরম হয়ে যাবে। মেঘা স্নানটা তাড়াতাড়ি করে দিতে পারতিস, কারণ ট্যাঙ্কির জল কিছুক্ষণ বাদে একদম ফুটন্ত জল হয়ে বেরোবে। তাহলে সেটা খুব জঘন্য লাগছে। ও যখন ক্যামেরার সামনে আসবে তখন একটু সুন্দর করে সাজুগুজু করে আসবে। এইখানে পিছনে লাইটটা আসলে বলে আমার মুখটা পুরো কালো আসছিল, ফোকাস করছিল পুরো কালো। চলুন কলাই ভিজিয়ে দিলাম, বোতল ভরি। যত তাড়াতাড়ি রান্না করে কিচেন থেকে বেরোতে পারবো তত তাড়াতাড়ি পরিত্রাণ, কিন্তু এই রোদ দেখে আমার ভয় লাগছে। হয়ে গেছে আমার ডিম কষা সেদ্ধ একদম করে, কষা কষা একদম পুরো মশলা গায়ে মাখা। এবার গা হাত পুরো চিরবির করছে, পুরো ঘামে ভিজে গেছি। ড্রেসটা চেঞ্জ করে তারপর সামনাসামনি আসছি। গুড আফটারনুন। আর এইখানে এই একটা বদমাস এখানে বসে আছে আমার কোলের মধ্যে। হ্যাঁ, আর আমাকে কি বলছে সকাল থেকে বলবো ব্রাশ করে নাই। বলছি কি ব্রাশ নাই বা করলাম, দাঁত পরিষ্কার রেখে কি হবে, আমার মনটা তো পরিষ্কার। এই পাজিটা আজকে স্কুলে যায়নি, কি জ্বালাতন করছে, সকাল থেকে উঠে জানেন ব্রাশ করে নাই। হ্যাঁ, এরকম কেউ হয়? আমি যদি ব্রাশ করিস নি কেন, বলছি ব্রাশ করে দাঁত পরিষ্কার করে কি হবে, আমার মনটা খুব পরিষ্কার। এটা বলছে, এই যে বলছে আমার মনটা খুব পরিষ্কার, আমার দাঁত পরিষ্কার করে কোনো লাভ নেই। তা না, লেজি, ভীষণ লেজি, ভীষণ লেজি। আর এই যে এই একটা এখনো স্নান করে নাই, স্নানে যা রে, পরে যাচ্ছি বলছি একটা বাজছে। আমি এসিটা চালিয়ে চুলটা আছড়ালাম, না চুলটা না ঘামে না, ওই গোড়াগুলো না চ্যাপ চ্যাপ করছিল। তো সেই জন্য এই চুলটাকে এই মাত্র এসে এই এসিটা চালিয়ে একটুখানি খুলে বসেছি, পুরো ঘেমে ভিজে গিয়েছিল। আর এখন এই দুটোকে স্নান করতে পাঠাবে, যে এরা ঘুরে বেড়াচ্ছে, বদমাইশি করছে, এই করছে। কি বলছে, আমি ফুটিকে স্নান ফুটি দিয়ে তুই করাবি, আমি করাবো কেন, তুই করাস কেন? তোর কথা খুব ভালো লাগে না? হ্যাঁ, ওই ফুটি চাপা চাপা করে না, ওইটা খুব ভালো লাগে।
আর শুধু ও আর ওর পাপা ফুটিকে ভীষণ ডিস্টার্ব করে, প্রচন্ড ডিস্টার্ব করে। ওর পাপাও করে, ওই জন্য ওরা দুজনে গেলেই না পায়রাটা বকম বকম করে বক বক করতে আরম্ভ করে দেয়। হচ্ছে মেঘা আর আমি গেলে কোনো বক বক করে না, কিচ্ছু করে না। হ্যাঁ, আর ওদিকে গায়ে হাত মতো দেয় না। ওরা বারান্দায় গেলেই না ওরা বুঝতে পেরে যায় ওই ইয়েটা কি বলে পায়রাটা যে আমাকে ডিস্টার্ব করতে এসছে। ওরা গেলে ওর পাপার ও গেলেই একদম বকম 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 করবার ঠুরানো যায়, ঠোঁট একদম রেডি করে চলে আসে। আর আমি আর মেঘা গেলে কিচ্ছু করে না, এত ডিস্টার্ব করে পায়রাটাকে। এখানে সবাই মিলে একসাথে সব ভাত বাড়তে বলছি। আমি কিন্তু অলরেডি এই যে বেরছিলাম হাতে সৌড়ি লেগে। এই যে এখানে একজন বসেছে ভাত বাড়তে, এখানে একজন বসেছে ভাত বাড়তে, সবাই 3-4 জন মিলে আজকে সব ভাত বারন্দার। সবাই যে যার মতো নিয়ে নিয়েছে, এবার আমি আমারটা নেব। আমার জন্য কর্নেট এনেছে, পাপা আজকে সবার জন্য আইসক্রিম নিয়ে এসছে। পাপা আজকে খুশিতে আছে দেখছি, সকাল থেকে খুব সাজু গুজু করছে। এ মা, পাপা নিজের জন্য নিয়ে আসে না পিন্টু? কেন মেঘাতে চুলটা খুলে শুকাসনি, চুলটা ভিজে জল টপকাচ্ছে। সব কমপ্লিট হয়ে গেছে। আজকে এই যে আইসক্রিম এরা একদিন বসে গেছে নিয়ে, বুঝতে পারছি না। আমার থেকে আমি পাপাকে একটুখানি দেবো। CPU is the main component of a computer system, which is integrated with a microprocessor and a memory unit. The microprocessor mainly consists of arithmetic logic unit ALU and control unit CU, which regulates the functions of various. গুড ইভিনিং। তো এখন বাজে প্রায় 8:10। মনিকে কম্পিউটার ক্লাসে দিয়ে এসছি, এসে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, কিন্তু আজকে আমাদের টিফিন এখনো খাওয়া হয়নি। মনি আসুন তারপরে একসঙ্গে খাবো। তো মনি বলছিল আজকে মোগলাই খাবে, তো দেখি ওকে নিয়ে আসার সময় এবারে মোগলাই নিয়ে তারপরে বাড়ি আসবো, এসে তারপরে টিফিন করবো। আজকে টিফিন খেতে অনেকটা রাত হয়ে যাচ্ছে, জানি না রাতে খাবার কখন খাবার। এমনি আমাদের রাতে খাবার খেতে অনেকটা দেরি হয়। তো চলুন এবার ফটাফট বেরিয়ে যাই, কারণ যেতে হবে অনেকটা দূরে। ও তো আগে নাগের বাজারে করতো, এখন নাগের বাজার থেকে সরিয়ে নিয়ে এসে ওর যে স্কুল আছে এখন অক্সিলিয়াম স্কুল, ওই স্কুলের পাশেই গ্লোবাল আইকিউ আছে, ওদেরই আর একটা এখানে ব্রাঞ্চ আছে। তো এটা আমি তখন জানতাম না বলে ওখানে দিয়ে দিয়েছিলাম। তো মাঝখান থেকে সরাতে পারছিলাম না, মানে একটা বছর পুরো কন্টিনিউ করিয়ে তারপরে সরালাম। মাঝখান থেকে ধরো 2 মাস কি 1 মাস করিয়ে তারপরে আমি জানতে পেরেছিলাম এখানে আছে। কারণ ওখানে লাগাতার যখন যাচ্ছিলাম তখনই জানতে পেরেছিলাম যে এখানে আছে। তো আমার একটা দিদি ছিল, সে বলেছিল তুমি এখানে কেন আসছো, তোমার তো ওখানে আছে, তুমি তো ওখানটায় দিতে পারো। আমি তো জানি না, তাই এখানে দিয়ে ফেলেছি। তো সেই জন্য এবার ওখান থেকে সরিয়ে নিয়ে এসে এখন এটাতে দিয়েছি। ওখানে 1 বছর কন্টিনিউ করিয়ে তারপরে এখানে দিয়েছি 7 ওঠার পরে। তো ফটাফট আগে এখানে বের করা হচ্ছে। খিদেতে পেটটা সবারই জ্বালা হচ্ছে, এবারে ভাগ হবে মোগলাই। অনেকদিন বাদে মোগলাই খাওয়া হচ্ছে। এটা কি দিয়েছে? স্যালাড দিয়েছে। এখানে স্যালাড গুলো দিয়েছি এক সাইডে। অনেকগুলো স্যালাড দিয়েছে রে। হ্যাঁ অনেকটা অনেকটা অনেকগুলো, মানে হচ্ছে এই যে পেঁয়াজ তারপরে শসা এগুলো অনেকটা বেশি দিয়েছে, সেটাই বলছি আমি। এখানে এই যে একটা জুতোর অর্ডার দিয়েছিল, কি স্নিকার্স। এই ফার্স্ট খুললে এবার পায়ে পরে দেখবে। মনে যে সাদা কালোটা দিয়েছিল ওটা, দেখ এবার পায়ের মাপে ঠিকঠাক। তাহলে মেঘার আমাদের ঘরে এটাই হয়, যদি কোনো জিনিস একটা ছোট হয় তাহলে সেটা মনির, আর যদি বড় হয় তাহলে সেটা মেঘার। পরে দেখ আগে, হয়ে গেছে একদম পারফেক্ট। ওয়াও, ওই পাচ্ছিস কেন ওকে? হয়ে গেল মেঘা, অর্ডার দেবো। হ্যাঁ দারুন দারুন, দুটোই বল, দারুন লেগেছে। সাদা কালো সবার সাথেই যাবে। কি দরকার ছিল এই স্নিকার্স গুলো নেওয়ার? কত মাপ তুই দিয়েছিলি? জানি না, মানে মনে নেই। দারুন লেগেছে। একটা কথা বলি আপনাদের শুনুন, এখানে
দুটো আম এনেছিল, একটা চাটনি অলরেডি করেছি আমি দুপুরে, ঠিক আছে, আর একটা আম ছিল, ভাবলাম ডাল করব। সেটা ও এটা কি চাটনি করেছিস আমের? কি প্লাস্টিক না ইলাস্টিক কি চাটনি বানিয়েছে, ইউটিউব থেকে রেসিপিটা দেখেছে। কম্পিউটার ক্লাস থেকে এসে দেখুন ড্রেসটা বোধহয় ঠিক করে চেঞ্জ করে নেয়, ঘেমে নিয়ে একসা কাণ্ড। এই চাটনিটা ও করবে বলেছিল, এই যে করেওছে। তো এই চাটনিটা করার জন্য আমি বলছি আমি অলরেডি আজকে চাটনি করেছি, ভীষণ চাটনি খেতে ভালোবাসে, ভীষণ ভীষণ মানে ভীষণ। তো অলরেডি সেই চাটনি খাওয়া শেষ হয়ে গেছে, এবার এই চাটনিটা করবে বলে আমার কাছে পারমিশন চেয়েছিল। তাই আমি বলেছি যে না আমি তোকে এটা করতে দেবো না, এটা অন্য দিন তুই মানে করে দেবো, তুই খাবি না, আমার করাটার পছন্দ হলো নিজে করে খাবে। আর তাহলে কালকে স্কুল থেকে আসার পরে তারপর তুই দুপুরবেলায় করবি, রেস্ট ফেস্ট করে নিয়ে বিকেলের দিকে করবি, না আজ কী করবো। তো সেই জন্য এটা করতে দিয়েছি বলে বলেছে ঠিক আছে তোমাকে আমি কি 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 করে খাবি তুই? প্যানকেক। ওই শুধু পারমিশনটা দেওয়ার জন্য ও আমাকে ঘুষ হিসেবে এই যে প্যানকেক করে খাওয়াচ্ছে। এই যে আমি ওর হাতে প্যানকেক খেতে খুবই ভালোবাসি, সেটা ও জানে ভালো করে, সেই জন্য এই যে আমাকে সমস্ত কিছু কিনে আনা করালো, ইনো টিনো দিয়ে এই যে এখানে প্যানকেক হচ্ছে। আর ও একদিকে প্যানকেক বানাচ্ছে আর একদিক দিয়ে দেখি চামচা থেকে চামচা করে তুলে তুলে খাচ্ছে। ঘেমে দেখুন স্নান করে গেছে পুরো। তারপরে এই যে মাকে প্যানকেক করে দিচ্ছে, কি সুন্দর নরম তুলে প্যানকেক করে। ওর হাতে প্যানকেকটা আমার দারুণ লাগে, দারুণ, মানে আমি চেষ্টা করলে আমি এত ভালো করতে পারবো না, এতটা পরিমাণে সফট হয়, মানে হাতে মুড়লে একদম পুরো এই যে একদম সফট, ভীষণ সফট হয়। এই প্যানকেক আমার দারুণ লাগে ওর হাতেরটা। কটা মেয়ে তার মায়ের জন্য এরকম খাটে বলুন, শুধু ওর পরিস্থিতিটা দেখুন, ঘাম চিকচিক চিকচিক করছে, ওর এরকম কষ্ট দেখে আমার কষ্ট লাগছে, কিন্তু আমার মেয়েটা দেখা বাবা দেখি দিকটা হ্যাঁ, কটা মেয়ে তার মায়ের জন্য এরকম করে, বা কটা ছেলে, সব থেকে বড় কথা মেয়েরা হয়তো যদিও পারে, কটা ছেলে এরকম মায়ের জন্য করে, আমার মাটা করে। আমি তো বলবো আমি ভাগ্যবতী যে আমি মনির মতো মেয়ে পেয়েছি। মনি ভাবে কি মা আমাকে একটুখানি বেশি কি বলবো বাটার লাগাচ্ছে, অয়েল না বাটার লাগাচ্ছে, এটা ভাববে। আমার প্রিমিয়াম কোয়ালিটির ঘি চাই, প্রিমিয়াম কোয়ালিটির ঘি চাই বল। আর এই ম্যাডাম বেরিয়েছে কুকুর কাশি, কোনোদিন মাথার ব্যায়াম তো কোনোদিন কাশি, আবার কোনোদিন কাশি কি হবে তো কোনোদিন গলার ব্যথা। ওর ঘরে শুয়ে থেকে থেকে রোগ জ্বালা বেশি হয়ে যাচ্ছে। হয়ে গেছে প্যানকেক, আমি লাইভে বসছি। এটা ওপর থেকে আমি চকলেট চিপ দিয়ে দিয়েছি। নর্মালি যখন আমি করি তখন চকো চিপস আমি প্যানকেকের ভেতরে দিই, বাট এবার একটু অন্যরকম করতে মন গেল, তো সেই কারণে আমি চকলেট সিরাপ, হ্যাঁ এরপর আমি চকলেট সিরাপ দিয়ে করলাম। আই হোপ খেতে ভালোই লাগবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যাবেলায় সেই মোগলাই খাওয়া হয়েছিল, তো মোগলাই খাওয়ার পরে তারপরে মনি করেছিল প্যানকেক করেছিল, তো সেই প্যানকেক আবার 2-3টে করে খেয়েছি, ব্যাস পেট ভরে গেছে। পিন্টু তো ভাত খাচ্ছে, ও ভাত ছাড়া থাকতে পারে না, ও ভাত খাচ্ছে। এখানে ফোন নিয়ে বসে গেছে গেম খেলবে বলে বদমাসটা, আর এখানে একজন এই যে বসে আছে, শোবে কি করবে সেটা নিয়ে এখন ভাবনা চিন্তাও চলছে, কিন্তু কোন রুমে শোবে সেই নিয়ে ভাবনা চিন্তা চলছে। এই রুমে কেউ এখন শুতে চায় না, সবাই ঠেলে গুজে গাঁতে ওই রুমে চলে যায়, কারণ তাহলেই এসি চলবে। ওর পাপা আবার কি বলছে, পিন্টু বাবু বলছে আমাকে নিজেই একটা বিছানা করার ব্যবস্থা করতে হবে, 4 জন মিলে খাটটা তো ঠেলাঠেলি হচ্ছে, সব বড় হয়ে গেছে এরা, আর খাটটা তো কুলায় না, আমি নিজেই ভালো করে বিছানা করে শোবো, কিন্তু ওই রুমেই সবাই শোবে, ওই রুমেই শোবে, এই রুমে কেউ শোবে না। তো সেটাই এখন হচ্ছে মেন কথা, যে 4 জন মিলে খাটটাতে ঠাসি হচ্ছে। এতদিন মনি নামাতে এই রুমটাতেই শুচ্ছিল, আর যেই গরম পড়ে গেছে মনি বালিশ ফালিশ দিয়ে দৌড় দিয়েছে ওই রুমে, আর এখানে মনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মনিকে বললাম মনি আয় আমাদের শুবি, না এই রুমে আমি শোবো না, প্রচণ্ড গরম, ওই রুমে তুমি চলো। তো চলুন অনেক বাবা করে দিলাম, তো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। মনি গুড নাইট বলো। বাই বাই, গুড নাইট, গুড নাইট, আজকের মতো গুড নাইট।